আমাদের প্রত্যেকের একটাই সমস্যা যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কিভাবে কমপ্লিট করব। 1000 সাবস্ক্রাইবার তো সবারই কমপ্লিট হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। তো আজকে কিছু আমি তোমাদেরকে টিপস দেবো, যে টিপসগুলো ফলো করলে তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু সহজে কমপ্লিট হয়ে যাবে। যেই টিপসগুলো ফলো করেছি আমরা ফলো করেছি বলেই কিন্তু আমরা একের পর এক চ্যানেল কিন্তু আমরা মনিটাইজ করে ফেলেছি, মানে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করেই কিন্তু মনিটাইজ করেছি। আমরা কিন্তু যে অন্য কোনো পদ্ধতিতে কিন্তু মনিটাইজ করিনি। তবে আমি তোমাদেরকে কিছু টিপস দেবো, সেই টিপসগুলো মানলেই কিন্তু তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমরা নিজেরাই অনেকজনকে আমরা বলেছি এই টিপসগুলো ফলো করো, তারা নিজে হাতে সেই টিপসগুলো ফলো করে নিজে হাতে চ্যানেলগুলোকে মনিটাইজ করেছে। ঠিক আছে, কারণ যারা আমাদের কাছে এসছে তাদেরকে বলেছে এইভাবে করো, এই টিপসগুলো মানো, এই টিপসগুলো ফলো করো, তবে কিন্তু তোমরা পূরণ করতে পারবে। তারা সেই টিপসগুলো ফলো করেছে এবং তারা কিন্তু তাদের চ্যানেলগুলোকে মনিটাইজ করতে পেরেছে। ঠিক আছে, তার জন্যই কিন্তু আজকে আমি তোমাদেরকে প্রমাণ পেয়েছি বলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সবার প্রথমে তোমাদেরকে আমি বলি, তো সবার প্রথমে তোমরা করবে কি, সবার প্রথমে তোমরা যে ভিডিওগুলো তোমরা আপলোড করবে, আপলোড করার এর মধ্যে তোমাদেরকে দেখতে হবে তোমাদের ভিডিওগুলো লেন্থ কি, তোমাদের ভিডিওগুলো লেন্থ কি। তোমরা অনেকে ভিডিও আপলোড করো 2 মিনিটের, 3 মিনিটের, 4 মিনিটের ভিডিও আপলোড করো, তো সেই চ্যানেলের ওয়াচ টাইম তোমরা কিন্তু কম পাবে। ঠিক আছে, সেই চ্যানেলের ওয়াচ টাইম কম পাবে যেহেতু সেই চ্যানেলে তোমরা লেন্থ রাখছো 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, তাহলে সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা তোমরা কম পাচ্ছ। তাহলে সেই ভিডিও থেকে তোমরা ওয়াচ টাইম কম পেলে তাহলে সেই ভিডিও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তাহলে চ্যানেলটা মনিটাইজ হতেও কিন্তু অনেকটা দিন সময় লাগবে। এবার তাহলে তুমি যদি ভিডিওর লেন্থ সেখানে তুমি যদি 10 মিনিট রাখো, যে যেমন এই ভিডিওটা আমি 10 মিনিট 29 সেকেন্ড রেখেছি, এটা 11 মিনিট 31 সেকেন্ড রেখেছি, এটা 13 মিনিট 57 সেকেন্ড রেখেছি। ঠিক আছে, এটা দেখো 7 মিনিট 33 সেকেন্ড রেখেছি। এইরকম তোমাদের ভিডিওর লেন্থ যদি হয় তাহলে কিন্তু সেই ভিডিওর থেকে তোমরা ওয়াচ টাইম ভালো পাবে এবং তোমাদের চ্যানেলটা তোমরা সহজেই মনিটাইজ করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারলে যে তাহলে এই যে অডিয়েন্স রিটেনশন আর হচ্ছে ভিডিও লেন্থ, এই দুটো কিন্তু নির্ভর করছে তোমাদের চ্যানেল মনিটাইজেশনের উপর। এই 4000 ঘন্টা, এই যে 4000 ঘন্টা পূর্ণ হওয়ার উপরে কিন্তু নির্ভর করছে এই দুটো জিনিস। ঠিক আছে, দেখো আমি তোমাদের যদি দেখাই, আমি যে ভিডিওগুলো সব থেকে আমি বেশি ওয়াচ টাইম পেয়েছি, এই যে দেখো যেগুলো আমার বেশি ভিউজ গেছে, এটা 14 মিনিট 57 সেকেন্ড, এটা 8 মিনিট 6 সেকেন্ড, এটা 8 মিনিট 36 সেকেন্ড, এটা 10 মিনিট 26 সেকেন্ড। তারপরে দেখো এখানে রয়েছে, এটা দেখো এটা 11 মিনিট 36 সেকেন্ড, এটা 11 মিনিট 42 সেকেন্ড। দেখতে পাচ্ছ, তো আমার প্রত্যেকটা কিন্তু 8 মিনিটের উপরে করে রয়েছে, 8 মিনিটের নিচে কিন্তু নেই। তাহলে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যারা লং ভিডিও করছো, তো লং ভিডিও হলে 1000 সাবস্ক্রাইবার দরকার হয় আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। তাহলে যারা লং ভিডিও করছো তারা সবসময় চেষ্টা করবে যে 8 মিনিটের ভিডিও করার। ঠিক আছে, সব সময় করবে 8 মিনিটের উপরে ভিডিও করার, 8 মিনিটের নিচে নয়। যদি আমি 8 মিনিটের, এই যে ধরো এটা 8 মিনিট 36 সেকেন্ডের ভিডিও, তাহলে আমি অডিয়েন্স রিটেনশন আমি কেমন পাচ্ছি দেখো, 8 মিনিটের ভিডিও, তো এখানে ভিউজ পাচ্ছি আমি কত 89,600 ভিউজ পেয়েছি। ইমপ্রেশন ক্লিক টু রেট পেয়েছি 8.6%, এই দুটো কিন্তু ভালো রয়েছে। ঠিক আছে, একদম কিন্তু এখানে পারফেক্ট রয়েছে। আর অ্যাভারেজ ডিউরেশন দেখো 2 মিনিট 11 সেকেন্ড পেয়েছি, তাও এখানে কিন্তু ডাউন দিয়ে দিয়েছে। তাহলে এখানে তোমাদের যদি এখানে ধরো এটা হচ্ছে 3 মিনিটের ভিডিও। ঠিক আছে, 3 মিনিটের ভিডিও হলে তোমরা কত অ্যাভারেজ ডিউরেশন পাবে, জোর গেলে তোমরা এখানে 1 মিনিট পাবে, জোর গেলে এখানে 1 মিনিট পাবে। ঠিক আছে, তাহলে 1 মিনিট যদি পাও তাহলে সেখানে তুমি ওয়াচ টাইমটা অনেকটাই তুমি কম পাচ্ছ। তাহলে অনেকটাই দিন তোমাদের সময় লেগে যাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। বুঝতে পেরেছো? আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। ঠিক আছে, তাহলে তোমাদেরকে ফার্স্ট পয়েন্ট মাথায় রাখতে হবে, ভিডিও লেন্থ তোমাদেরকে একদম ভালো রাখতে হবে, ভিডিও লেন্থ। আর তোমাদেরকে কি করতে হবে, ডেইলি তোমাদেরকে ভিডিও দিতে হবে। ঠিক আছে, ডেইলি তোমাদেরকে ভিডিও দিতে হবে। ডেইলি কাদেরকে ভিডিও দিতে হবে, ডেইলি চ্যানেলও রয়েছে এবং কাদেরকে ডেইলি ভিডিও না দিলেও চলবে সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। যেমন যাদের ব্লগ চ্যানেল, ডেইলি ব্লগ চ্যানেল, ফুড ব্লগিং চ্যানেল, তারা ডেইলি ভিডিও দেবে। তারপরে যারা আমাদের মতো টেক ভিডিও আপলোড করো তারা ডেইলি ভিডিও দেবে। যারা এই যে ক্রাফটেড ভিডিও করো তারা ডেইলি দিতে পারো।
তারপরে মানে যাদের পক্ষে ডেইলি ভিডিও দেওয়া সম্ভব, মোট কথা তারা কিন্তু ডেইলি ভিডিও দেবে, আর যাদের পক্ষে সম্ভব নয় তারা ডেইলি দেবে না। যেমন অনেকগুলো চ্যানেল আছে কমেডি ভিডিও, যাদের কমেডি ভিডিওগুলো তৈরি করতে বহুদিন সময় লেগে যায়, 1 সপ্তাহ সময় লেগে যায়, তাহলে তারা 1 সপ্তাহ পর পর ভিডিও দেবে, ঠিক আছে। তো 1 সপ্তাহ পর পর ভিডিও দিলেও তাদের ভিডিও লেন্থ মোটামুটি 10-12 মিনিটের কিন্তু ভিডিও হয়েই যায়। তো ওরকম 10-12 মিনিটের ভিডিও দিতেই হবে, আর সেই ভিডিওতে বেশি লেন্থ থাকে, আর সেই ভিডিওগুলো মানুষ অনেকক্ষণ ধরে দেখে। আমার যেরকম 2 মিনিট, তাদের কিন্তু 2 মিনিট থাকবে না, এটা কিন্তু আরো বেশি থাকবে, যেহেতু এটা কমেডি ভিডিও। সেখান থেকে কিন্তু মানুষ অনেকক্ষণ ধরে ভিডিওগুলো কিন্তু দেখবে, সেখান থেকে ভালো একটা ওয়াচ টাইম তারা কিন্তু পাবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার তোমরা সে ওয়াচ টাইম কত হচ্ছে না হচ্ছে সেটা তোমরা কোথায় দেখবে, সেটা কিন্তু তোমরা এই যে অ্যানালাইটিক্সে তোমরা ক্লিক করো। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এবার এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিউজের গ্রাফ, এটা হচ্ছে ওয়াচ টাইমের গ্রাফ, ঠিক আছে। এটা রয়েছে সাবস্ক্রাইবারের গ্রাফ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিউজের গ্রাফ। এখানে ভিউজ, দাঁড়াও, এখানে হচ্ছে ভিউজ থেকে লাভ নেই, এই যে এটা হচ্ছে ওয়াচ টাইম, ঠিক আছে। এই ওয়াচ টাইমের মধ্যে ক্লিক করবে। এই যে এখানে দেখতে পাচ্ছ 28 দিন, এই লাস্ট 28 দিনে কত তোমার ওয়াচ টাইম হলো এটা না দেখলেও চলবে, তোমাদের দেখতে হবে এখানে লাস্ট 365 দিন, লাস্ট 365 দিনে কত তোমার ওয়াচ টাইম হলো এটাই তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে লাস্ট 365 দিনে আমি ক্লিক করছি, লাস্ট 365 দিনে এখানে কত ঘন্টা হলো দেখো 37 ঘন্টা, 37,525 ঘন্টা এখানে ওয়াচ টাইম হয়েছে, 37,525 ঘন্টা ওয়াচ টাইম এখানে কিন্তু হয়েছে এই চ্যানেলে, বুঝতে পেরেছো। তাহলে আমার মোট এখানে ওয়াচ টাইম হয়েছে 37,525 ঘন্টা। এখানে যে ওয়াচ টাইমটা দেখাবে এটাই কিন্তু তোমার ওয়াচ টাইম। আর আরেকটা জায়গায় দেখবে সেটা হচ্ছে এই আর্ন সেকশনে গিয়ে তোমরা দেখবে, ঠিক আছে। এবার আরেকটা পয়েন্ট আমি তোমাকে দেখাবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লাইভ করে তোমরা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে, সেটা হচ্ছে লাইভ করে। তবে এখানে ভিডিও সেকশনে যাব, ভিডিও সেকশনে গিয়ে তোমরা এখানে দেখতে পারবে এখানে প্লাস আইকন, ঠিক আছে। এখানে দেখতে পারবে প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। ওকে, প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভিডিও, এখানে রয়েছে শর্ট, এখানে রয়েছে লাইভ। এই লাইভ অপশনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। লাইভ অপশনে যে ক্লিক করলে, লাইভ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই লাইভ করে তোমরা 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে, পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পেন্সিল আইকন রয়েছে, এখানে ক্লিক করলে তোমাদের গ্যালারিতে যত ছবি রয়েছে সেখান থেকে একটা ছবি তোমরা দিলে, না দিলে এরকম পেজটাই থাকবে, ঠিক আছে। ছবি দিলে একটা ছবি সেট হয়ে গেল। তারপরে দেখো এখানে তোমরা কি করবে, এখানে একটা টাইটেল দেবে, ঠিক আছে। লাইভের একটা টাইটেল দেবে, যে এখান থেকে ধরো তোমরা দিতে পারো চলে এসো বন্ধুরা গল্প করি, বা আমি দিলাম এখানে প্লিজ জয়েন লাইভ, ঠিক আছে। প্লিজ জয়েন লাইভ আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিটা তোমরা সবসময় কি করবে, এখানে পাবলিক করে রাখবে। দেখো ভিজিবিলিটি আমি পাবলিক করে রাখলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে অডিয়েন্স, এই অডিয়েন্স এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স আমি কি করলাম, নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখলাম। এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটা কিন্তু আমি করে রাখিনি, এটা কখনোই করে রাখবে না। এখানে ইয়েস ইটস নট মেড ফর কিডস এটাই কিন্তু করে রাখবে, ঠিক আছে। তারপরে এজ রেস্ট্রিকশন এখানে দেখতে পাচ্ছ এখানে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটাই আমি করে রেখেছি, এটাই এখানে করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তুমি যদি এখানে শিডিউল করতে চাইলে শিডিউল করবে, না করতে চাইলে না করবে। তারপরে এখানে তুমি গো লাইভে ক্লিক করে দিলে কিন্তু লাইভটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা লাইভ করবে, লাইভ করলে কিন্তু সেই লাইভটাকে তোমরা পাবলিক করবে, ঠিক আছে। পাবলিক করলেই কিন্তু তোমাদের সেই লাইভটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। পাবলিক করলেই কিন্তু তোমাদের যে 4,000 ঘন্টা সেই ঘন্টাটা কিন্তু অ্যাড হবে, পাবলিক না করলে কিন্তু অ্যাড কিন্তু হবে না, বুঝতে পেরেছো। তো যাই হোক, তো এই লাইভ করলে কিন্তু খুব সহজে তোমাদের চ্যানেলে তোমরা 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা তোমরা কমপ্লিট করতে পারবে। লাইভের মাধ্যমেও কিন্তু অনেকের চ্যানেলগুলোকে মনিটাইজ করে ফেলে, কারণ লাইভ করলে লাইভের দ্বারাও কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়, বুঝতে পেরেছো। অনেকের আছে শর্টস চ্যানেলেও কিন্তু লাইভের মাধ্যমেও কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলে। একটা শর্টস চ্যানেলের দরকার কি 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ, তাহলে সেই চ্যানেলে তো ওয়াচ টাইম কমপ্লিট হয় না, একটা শর্টস ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট কিন্তু হয় না, বুঝতে পেরেছো। তাহলে তারা কিভাবে ওয়াচ টাইমটা কমপ্লিট করবে, তারা কিন্তু লাইভ করে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলে। তো তোমাদের একটা লং চ্যানেল, তাহলে তোমাদের একটা লং ভিডিও থেকে ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে, সাথে তোমরা যদি লাইভও করতে পারো 1 ঘন্টা 2
2 ঘন্টা 3 ঘন্টা যত ঘন্টা বেশি করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো কিভাবে ওয়াচ টাইমটা কমপ্লিট করা যায় সহজে। তো এই টিপসগুলো মাথায় রেখে যদি কাজ করতে পারো তাহলে আশা করছি তোমরা খুব সহজেই ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।